হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এখন বাহিরে পরিস্থিতি খুবই খারাপ, লকডাউন চলছে। তোমরা অবশ্যই বাসায় থাকবে, অযথা বাইরে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস 8-এর ইংলিশ ফর টুডে বইটির ইউনিট 4 লেসন 4 নিয়ে আলোচনা করব। দেখো এখানে ইউনিট 4 এর লিসন 4, ওকে। মিনিং অফ ওয়ার্ডস কি বলেছে? মিনিং অফ ওয়ার্ডস মানে হলো শব্দের অর্থ। আমরা জানি, আমরা যে কোনো একটা শব্দ যখন পড়ি ইংরেজিতে, তার অর্থটা আমরা জানতে চাই। এখানে দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স বিলো অ্যান্ড রিড দ্য ফলোয়িং টেক্সট। এই যে নিচের, বিলো মানে হলো নিচে, এই নিচের কোয়েশ্চেনগুলো, প্রশ্নগুলোকে তোমাদেরকে দেখতে বলেছে, অ্যান্ড রিড পড়তে বলেছে দ্য ফলোয়িং টেক্সট, নিচের যে অনুচ্ছেদটি আছে এটি পড়তে বলেছে। নাও ডিসকাস ইন পেয়ার্স, এখন জোড়ায় জোড়ায় আলোচনা করো। নাম্বার 1 কি দিয়েছে দেখো, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়েন ইউ ওয়ান্ট টু নো দ্য মিনিং অফ এ ওয়ার্ড, তুমি যখন একটি শব্দের অর্থ জানতে চাও। ধরো নতুন একটি শব্দ তুমি দেখলে, কিন্তু শব্দটির অর্থ তুমি জানো না, এখন তুমি সেটি জানতে চাও, তুমি কি করবে? হাউ ক্যান এ ডিকশনারি হেল্প আস, একটি ডিকশনারি মানে শব্দ ভাণ্ডার তোমাকে কিভাবে সাহায্য করে। এ ডিকশনারি গিভস আস দ্য মিনিং অথবা মিনিংস অফ এ ওয়ার্ড, একটি শব্দ ভাণ্ডার বা শব্দমালা কি করে, আমাদেরকে কি দেয়, অর্থ দেয় বা অর্থগুলো জানিয়ে দেয় অফ এ ওয়ার্ড, একটি শব্দের। এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন টু শো হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড। এক্সাম্পল সেন্টেন্সেস মানে উদাহরণমূলক যে বাক্যগুলো দেওয়া হয় সেগুলো কী জন্য দেওয়া হয়, আর গিভেন টু শো মানে দেখানোর জন্য, হাউ দ্য ওয়ার্ডস আর ইউজ মানে শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে। দে অলসো হেল্প টু মেক দ্য মিনিং, তারা এছাড়াও আমাদেরকে কি করে, সাহায্য করে অর্থটি জানতে ক্লিয়ার, পরিষ্কারভাবে। এ ওয়ার্ড মে হ্যাভ মোর দ্যান ওয়ান মিনিং, একটির চেয়েও, একটি শব্দে একটির থেকেও বেশি অর্থ থাকতে পারে। দ্য ওয়ার্ড ড্রাই, ধরো একটি শব্দ ড্রাই অর্থ শুকনা। অ্যাডজেক্টিভ, এটি হলো দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। হ্যাজ এ নাম্বার অফ মিনিং, মানে এই ড্রাই শব্দটি হলো একটি অ্যাডজেক্টিভ, আর এটির অনেকগুলো অর্থ থাকতে পারে। 3 অফ দ্যাম আর গিভেন হেয়ার, এই একটা শব্দের 3টা অর্থ নিচে দেওয়া হলো। ড্রাই অর্থ হলো নট ওয়েট মানে ভেজা নয়, নট ডাম্প ভেজা নয়, নট স্টিকি, ঠিক আছে। দ্য রিভার বিকামস ড্রাই ডিউরিং দ্য সামার, নদী শুকিয়ে যায় গ্রীষ্মকালের সময়, ঠিক আছে। এই যে এখানে বললো এক্সাম্পল সেন্টেন্স, এটাই হলো এক্সাম্পল সেন্টেন্স। কী জন্য দেওয়া হয়েছে? টু শো হাউ দ্য ওয়ার্ডস আর ইউজড, ওকে। তারপর 2 নাম্বারটা দেখো, উইথ ভেরি লিটল রেইন। ড্রাই মানে খুবই অল্প, মানে অল্প করে বৃষ্টি হয়েছে কিন্তু ভেজা নয়, শুকনা। আই হোপ দ্য ওয়েদার রিমেন্স ড্রাই ডিউরিং দ্য পিকনিক, মানে আমি আশা করছি যে পিকনিকের সময়, বনভোজনের সময় ওয়েদার মানে আবহাওয়া শুকনো থাকবে। নট ইন্টারেস্টিং, এখানে নট ইন্টারেস্টিং অর্থ মজাদার নয় বুঝিয়েছে। হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই, এখানে কথা, আমরা যে কথা বলি খুব রসালো কথা আছে, কেউ খুব কর্কশ ভাষায় কথা বলে, কেউ সুন্দর করে তেমন একটা কথা বলে না। এই যে মানে কেউ হালকা পাতলা কোনো রকম কথা বলে চলে যায়, মানে কোনো রকম কি নাই, কথা বলার ইচ্ছা নাই তার, বোঝা যায় এড়িয়ে চলে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছে যে নট ইন্টারেস্টিং মানে তেমন একটা মজার নয়। হিজ স্পিচ ওয়াজ কোয়াইট ড্রাই, তার কথাগুলো মানে শুকনো। সামটাইমস দ্য সিনোনিম, মাঝে মাঝে সমার্থক শব্দ অ্যান্ড অ্যান্টোনিমস এবং বিপরীতার্থক শব্দ গিভেন উইথ ওয়ার্ডস শব্দের পাশে দেওয়া থাকে। হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস মানে সাহায্য করে ওই শব্দটির অর্থ বুঝতে, ঠিক আছে। এখানে তোমরা লক্ষ্য করো
পরের পেজে যাও, 43 নং পেজে বি নাম্বারে কি বলেছে দেখো, ফাইন্ড at least two meaning for each of the following words from the dictionary page in lesson 3. lesson 3 এর দুইটা করে কি তোমরা কি করবা, অ্যাটলিস্ট দুইটা করে মিনিং বের করবা প্রত্যেকটা শব্দের। ডিকশনারি পেজ ইন লেসন 3, ডু দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, জোড়াই করো, ইউজ এ ডিকশনারি ব্যবহার করো, তোমরা করবা, এটা হোমওয়ার্ক করবে, বুঝছো। ফিটের দুটো শব্দ বের করবা মিনিং, ফিটনেস, তারপরে ফিটার, তো ফিটিং, তারপরে ফিটেড, ঠিক আছে। এগুলো দুটো করে শব্দ বের করবা এবং নিজের ভাষায় টেন্স অনুযায়ী কি করবা, এক্সাম্পল সেন্টেন্স মেক করবা ইউজিং দ্য টু মিনিং অফ ইচ ওয়ার্ডস, ওকে। আচ্ছা, আজকের লিসনটি যেহেতু তেমন একটি বড় নয়, আমরা লিসন 4 তো আমরা শেষ করলাম, এখন আমরা লিসন 5-এ চলে যাচ্ছি, ঠিক আছে। লিসন 5টা দেখো, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, মানে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ। সিনোনিম মানে হলো একটা শব্দের একই রকম আরেকটি অর্থ, আর অ্যান্টোনিম মানে হলো একটা শব্দের তার বিপরীত অর্থ, মানে ধরো রাত বললে তার বিপরীত অর্থ হলো দিন, ঠিক এরকম। এতে কি বলেছে দেখো, লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নের দিকে তাকাও, আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। হোয়াট ইজ এ সিনোনিম, সিনোনিম কি। তারপর হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম, অ্যান্টোনিম কি। ডু ইউ নো অফ এনি টু ওয়ার্ডস উইথ দ্য সেম, একই ধরনের, মানে ডু ইউ নো, তুমি কি জানো, অফ এনি টু ওয়ার্ডস, যে কোনো দুটি ওয়ার্ড উইথ দ্য সেম, মানে একই অর্থ, অথবা নিয়ারলি দ্য সেম মিনিং, মানে কাছাকাছি একই অর্থ। হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড ডাল, এই যে বোরিং এবং ডাল, মানে এটা সম্পর্কে তুমি কি বুঝো। ডু ইউ নো এ ওয়ার্ড দ্যাট মিনস জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড, ডু ইউ নো, তুমি কি জানো, এ ওয়ার্ড একটি শব্দ, দ্যাট মিনস জাস্ট দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ান, যেটার অপোজিট হলো অ্যানাদার, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট ওবে অ্যান্ড ডিসওবে, ওবে এবং ডিসওবে মানে কি, ঠিক আছে। রিড দ্য টেক্সট অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স, এই কাজগুলো তোমরা জোড়াই করবে। অ্যাজ সিনোনিম ইজ এ ওয়ার্ড, সিনোনিম হলো এমন একটি শব্দ, দ্যাট মিনস, যেটার অর্থ হলো দ্য সেম অর অলমোস্ট দ্য সেম, মানে একই রকম অথবা প্রায় একই রকম, অ্যাজ অ্যানাদার ওয়ার্ডস, অন্য শব্দটির মতনই, ঠিক আছে। দেয়ার মে বি মোর দ্যান ওয়ান সিনোনিম ফর সাম অফ দ্য ওয়ার্ডস, মানে অনেকগুলো শব্দের জন্য একটারও বেশি সমার্থক শব্দ থাকতে পারে। বিগ অ্যান্ড লার্জ, বড় এবং ছোট, বিগ অ্যান্ড লার্জ, বড় এবং বড়, বিগও আছে আবার লার্জও আছে। বিগেইন অ্যান্ড স্টার্ট আর সিনোনিমস, বিগেইন মানেও শুরু করা, স্টার্ট অর্থ শুরু করা, বিগত বড়, লার্জ অর্থ বড়, ঠিক আছে। এগুলোই হলো সমার্থক শব্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অ্যান অ্যান্টোনিম ইজ এ ওয়ার্ড, অ্যান্টোনিম হলো এমন একটি শব্দ, দ্যাট মিনস দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড, বিপরীতার্থক শব্দ হলো এমন একটি শব্দ যেটার অর্থ হলো, মানে যে শব্দটা তোমাকে দেওয়া থাকবে তার বিপরীত শব্দটি। সরো মানে দুঃখ, অ্যান্ড হ্যাপিনেস, তো দুঃখের বিপরীত শব্দ কি, সুখ, হ্যাপিনেস অর্থ সুখ। রাইট মানে ঠিক, অ্যান্ড রং অর্থ ভুল। আর এক্সাম্পল অফ অ্যান্টোনিমস, অ্যান্টোনিমের উদাহরণ, ঠিক আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো সিনোনিম বের করো। টেক হেল্প অফ দ্য ডিকশনারি, আইডল, টেক্সট, অ্যানয়েড, রেজাল্ট, গোল্ড, শিপ, ভ্যালুয়েবল, রিটার্ন, এগুলোর কি তোমরা সিনোনিম বের করো, এবং এই যে কোয়েশ্চেনগুলোর আনসার কিন্তু এখান থেকে তোমরা পাবে, তোমরা এগুলো রেডি করবে, ঠিক আছে। এখানে এর পরের পেজে কি দিয়েছে দেখো, এর পরের পেজে দিয়েছে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3, ফিট, ফিটেড, ফিটিং, এই শব্দগুলোর সিনোনিম তোমরা খুঁজে বের করবে এবং মেক সেন্টেন্স করবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3, ফিট অ্যান্ড ফিটেড, এটার আবার অ্যান্টোনিম বের করতে বলেছে এবং মেক সেন্টেন্স তৈরি করতে বলেছে। মেক সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিমস, ওই অ্যান্টোনিম শব্দগুলো দিয়ে মেক সেন্টেন্স তৈরি করবে, মানে তোমরা এটার যে বিপরীত শব্দ ফিটের বিপরীত শব্দ কি, আনফিট, ফিট অর্থ মানে ঠিকঠাক হওয়া, আনফিট মানে ঠিকঠাক না হওয়া, ওই আনফিট দিয়ে তুমি একটা বাক্য গঠন তৈরি করবে,
মেক সেন্টেন্স, ঠিক আছে। ফ্রম ইউর ডিকশনারি ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। সহজ, তোমরা একটা কী নিবে, ডিকশনারি নিবে এবং ওখান থেকে এই শব্দগুলো খুঁজে বের করবে। এই জিনিসটা যখন তোমরা করবে আস্তে আস্তে তোমরা ডিকশনারি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে যাবে। যারা জানো না, যারা ইতিমধ্যে জানো তারা তো ভালোই, ঠিক আছে। চলো আমরা এটা করি। এখানে কি বলেছে, ম্যাচ এ ওয়ার্ড এ অ্যান্ড উইথ এ সিনোনিম ইন পি, ঠিক আছে। নয়েজ মানে হলো কি, মানে গোলযোগ, ঝামেলা। তাহলে এখানে কি হবে, হার্ম, সাইট নাকি ইরিটেট নাকি ডাল নাকি ইউজফুল নাকি র নাকি অ্যানফিউজ নাকি ফিক্স, বলো তো তোমরা। তারপরে বোরিং, বোরিং অর্থ দিয়ে আমরা কিন্তু ডাল দিতে পারি, ঠিক আছে। হ্যান্ডি, তারপরে মেন্ট, ঠিক আছে। তোমরা এটাও কি হোমওয়ার্ক করবে। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো, ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। স্টে টিউন।